ঢাকা শহর তো তলায় যাচ্ছে, দেখেন কি অবস্থা। এর ভিতরে যদি আল্লাহ না করুক গাড়ি নষ্ট হয় কোনো একটা, আকাশ, এটা কিন্তু কঠিন জ্যাম। হ্যাঁ মোহাম্মদ, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খাবি? বিরিয়ানি খাওয়া যায়? বিরিয়ানি? কি বিরিয়ানি, গরু না মুরগি? গরুর খাই। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কোথায় কি খাওয়া যায়। পুরা তলায় গেছে ভাই, আমরা তো সামনেও আগাইতে পারতেছি না। এই মুহূর্তে আমরা আছি খিলবাড়ি টেক, ভাটারা, ঠিক আছে। আর আমরা আসছি শাহি দাওয়াতে। আসেন ভাই, আপনাদের কি আছে? ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই বিরিয়ানি খাইতে চাইছে, আমরা বিরিয়ানি খাইতে আসছি। স্যার আমাদের এখানে স্যার মাটন বিরিয়ানিটা হবে স্যার। বিফ নাই? না স্যার, বিফটা এখন আপাতত স্যার শেষ হয়ে গেছে। মাটন বিরিয়ানি। জি স্যার। এটা কি অনেকটা আপনার ওই যে ওই কি বলে, হাজির বিরিয়ানি, হানিফের বিরিয়ানি স্টাইলে? স্যার ওইটা থেকে আমরা স্যার বেস্ট কোয়ালিটি করার চেষ্টা করছি স্যার। আচ্ছা, কত করে দিচ্ছেন? স্যার কোয়ার্টার 150 টাকা, হাফ 260 টাকা। কোয়ার্টার 150, হাফ 260, ফুল 350। আচ্ছা, তাহলে তুমি কোনটা খাইতে চাও? খাসির বিরিয়ানি খাই। হ্যাঁ, বিরিয়ানি খা, তুই বিরিয়ানি খা, আমি খিচুড়ি খাই, যে বৃষ্টি হইতেছে। না, দুজনে বিরিয়ানি খাই। দুজনেই বিরিয়ানি, বিরিয়ানিই খাইতে হবে। বিরিয়ানি ছাড়া খিচুড়ি খাইলে হবে না? কি মোহাম্মদ, খিচুড়ি খাইলে হবে না? ভাই বিরিয়ানি দেন, ছোট্ট একবারে, একেবারে ছোট। ভাই একটা 150 দেন, একটা 250 দেন। আমি 150টা খাবো, আমি বেশি খাইতে পারবো না। দিশু, তোমার জন্য কি 350 নাকি? দিশুকে একটা ডিম পোলাও দিবেন। 7টা ডিম দিব, 7টা ডিম দিয়ে একটা পোলাও দিব তোমাকে আমি। মোরগ পোলাও? আচ্ছা মোরগ পোলাও নাও, দুইটা মোরগ পোলাও দিয়েন, দুইটা ইয়া দিয়েন। এটা কি 150 নাকি 250? এটা 260। 260, 250 না, 260। ভাই মাংসটা উপরে দিয়ে সবই তোলা লাগবে কিন্তু। দিশাদ, তুমি চিকেন আর একটা নিয়ে নাও ভাইয়া। চিকেন মোহাম্মদ এটা খাবে, আমি এটা খাবো। ওকে ওকে। আর জিয়ান, তুমি কি চিকেন নাকি মাটন? দুইটাই। তুমি দুইটাই? হ্যাঁ। মানে তুই মুরগি এবং ছাগল? দুইটাই। আচ্ছা যাই হোক, একটা জিনিস দেখেন, এই যে দেখেন 150 টাকা আর এইটা 260 টাকা। আমি বলবো আপনারা ভাই 150 টাকারটাই খান, লাগে দুইবার খান। একবার 150 খান, শেষ করে আবার 150 নেন, 300 তো পরিমাণে বেশি পাবেন। হ্যাঁ, ওনাদের প্লেটটাও খুব বেশি বড় না, হাফ প্লেটের সাইজ। আমার মনে হয় যদি আমরা ফুল নিতাম সেক্ষেত্রে হয়তো বড় প্লেটে দেওয়া হইতো। হ্যাঁ, আর খাবারটা একটু এক জায়গায় করে দেয় তো, ছড়াইলে দেখবেন মোটামুটি ভালোই, খারাপ না। আসেন শুরু করি। আসো মোহাম্মদ, এগুলা খাসির মাংস। এই ভিতরে মাংস নাই? না, ভিতরে মাংস নেই, মাংস যা দেওয়ার উপরেই দেওয়া হয়েছে। ভিতরে আছে এই যে ছোট ছোট দু এক টুকরা আছে, খারাপ না। হ্যাঁ, তেলটা কিন্তু মডারেট, একেবারে শুকনাও না, মানে তেল ছাড়া যে ঝরঝরা তাও না,
আবার তেল দিয়া যে একেবারে টুকটুক করে রাখছে ওরকমও না, হ্যাঁ, ভালোই আছে মোটামুটি। দেখি এখানে লেখা আছে খাবারে রাজকীয় স্বাদ, তার উপরে লেখা শাহী দাওয়াত। তো খাবার আসলে কতটা শাহী সেটাই আজকে আমরা আপনাদেরকে বলবো। হ্যাঁ, আসুন দেখেন মাংসের ইয়েটা ভালো, যে মাংসটা চাপ দিচ্ছি পরে এইভাবে ইয়ে হয়েছে। আরেকটা দেখেন, মানে যতটুকু সফট হওয়া দরকার অতটুকু সফট আছে। শুরু করি, বিসমিল্লাহ। খাইতে তো মজা, খাইতে মজা না, খাইতে বেশ মজা। এটা সাধারণ আমরা যে বিভিন্ন দোকানে গিয়ে তেহারি খাই না, এই বাসার আশেপাশে সুন্দর স্মেল থাকে ওই তেহারি বা মিলাদের তেহারি, ওইগুলোর মতন শুধু মাটন। কি মোহাম্মদ, কেমন লাগছে? বেশ ভালো। 10-এ কত দিবা? এটা 10-এ 9 পাওয়ার মতো। আমি একমত, 10-এ 9 পাওয়ার মতো। আসলেই ভালো ভাই, মানে না খাইলে বুঝবেন না। ভাই লেবু নাই, লেবু দিলেন না যে? আছে আছে লেবু আছে নাকি নাই? লেবু আছে? লেবু আছে, কাটা নাই? ও আচ্ছা, ঠিক আছে, কাটে দেন। আলহামদুলিল্লাহ, খাবার ভালো, তবে 150 টাকারটায় মাংস আর একটু বেশি হলে ভালো হইতো। আমি 350 নিচ্ছি। কি তুই 350 টাকারটা নিছস? তুই একা না, তুই আর আকাশ? একা। আকাশ কি খাবা? এই খাসি খাবা না? একটু টেস্ট করবে। আকাশ ভাই পেরেশান, প্রেশার পেরেশান না। না, জিনিসটা ভালো, ফ্লেভারফুল। এই জিনিস এরকম ছোট দোকানে পাওয়া যায়, সেটা ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি বাসায় নিয়ে বাসার লোকজনের জন্য যদি নিয়ে যান, তারা বুঝবে না যে এরকম ছোট্ট একটা দোকান থেকে আপনারা নিয়ে গেছেন। খাবারের টেস্ট ভালো, মান কতটুকু কী আছে সেটা ওনারা জানে, তবে আমার কাছে খারাপ মনে হচ্ছে না, কারণ এই যে দেখেন গরম মশলাগুলো দেখলে বোঝা যায় যে এরা ভালো মশলা দেয়। ঠিক আছে, যাই হোক, বোরহানি নাই, বোরহানি নাই। না, কোমল পানি আমি খাই না, আই হেট কোমল পানি। এটা খাবেন, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকলো। তেহারিটা সরিষার তেল কিন্তু, হ্যাঁ, প্রথমে ধরতে পারবেন না, কিন্তু খাইতে 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 বুঝবেন। ধরতে পারবেন না কেন? ওই যে খাওয়ার সাথে সাথে যে একটা ধাক্কা মারে, ওই ধাক্কাটা নাই, বাট খাইতে 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 আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা সরিষার তেল দিয়েই রান্না করা, অত বেশি ঝাঝালো না। চলেন এরপরে আমরা মোরগ পোলাও খাই। কে কোনটা নিবে? তোমার কোন পিসটা পছন্দ? আমি রান দেব। নাও, ওটা ভদ্রভাবে আমার সামনে দাও। আমি তোমার বড় না বয়সে? একে তো বয়সে সিনিয়র, তার উপরে কারেন্ট চ্যাম্পিয়ন, তাই না? তবে উই ডোন্ট হেট ইচ আদার,
কি মোহাম্মদ? অবশ্যই। মোহাম্মদ হচ্ছে গিয়ে কট্টর ব্রাজিল ফ্যান। না, ব্রাজিল ফ্যান হলো সবাইকে সম্মান করি, যে ভালো প্লেয়ার তাকে ভালো বলি। হ্যাঁ অবশ্যই, তোমার দলের অনেক প্লেয়ার আমার পছন্দ, যেমন ধরো বর্তমানে তোমাদের যে দলটা, এই দলের একজন প্লেয়ার আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তার সাথে দিশাদের মিল আছে। বলো তো কি? বুঝলি? বেনি, রাইট। বিসমিল্লাহ। কি দিশু, তুমি নাকি ভিনি সিনিয়র? তাহলে কি তোমার ছেলে খেলতেছে? হ্যাঁ, তোমার বউ কই? আকাশ দিশানটি জিজ্ঞেস করে তুমি কি বাবা হতে চলেছ? বাবা তো হয়ে গেছে, সে তো ভিনি জুনিয়র, না ভিনিস জুনিয়র, তাই না? আচ্ছা মোহাম্মদ, আমাদের মানে আমি যে দল সাপোর্ট করি আর্জেন্টিনা, আমি ব্রাজিলও আমার পছন্দের দল, কিন্তু আফটার আর্জেন্টিনা। তো তোমার কি মনে হয় আমাদের দলের মধ্যে ভালো প্লেয়ার কে কে আছে? আমি ওই দলের মধ্যে এমনিতে মার্টিনেজকে পছন্দ করতাম। এমি? হ্যাঁ, এমি মার্টিনেজ। হুম মেসির খেলা ভালো লাগে। হুম। এমন ব্রাজিল সাপোর্ট করি তাই মানে মেসিকে যে হেড করবে এমন লাগে সেটা। না, হেটেড ছড়ায় লাভ কি? ওটাই, কারণ ওরা নিজেরাই বন্ধু, ওরা নিজেরা বন্ধু না, শুধুমাত্র বেশ ঘনিষ্ঠ বন্ধু। ওরা বেশ ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, আমরা নিজেরা ঝগড়া করে এটা আসলে বোকামি। হুম। ঝগড়াটা আসলে আমার মনে হয় আমাদের বাংলাদেশেই বেশি হয়, পৃথিবীর অন্য কোনো দেশে হয়তো এই লেভেলের ঝগড়া কথা কাটাকাটি এগুলো হয় না। যাই হোক, দেখেন আমরা যে বিরিয়ানিটা খাইলাম, আমরা তো খাচ্ছি, কিছু বলতেছি না। কেন বলতেছি না? কারণ হচ্ছে বিরিয়ানির স্বাদ মোটামুটি কিন্তু ভালোই পাইছি এবং মজা করে খাচ্ছি। এখানে দেখেন পোলাওটা ঠিক আগেরটার মতনই অবস্থা, এটারে তেল কম বলা যাবে না, আবার তেলে চুপচুপা একেবারে তেল দিয়ে ভিজা রাখছে ওরকমও না। একটা মডারেট তেল আছে, মডারেটের চেয়ে একটু বেশিই আছে তেল। আর এই যে ইয়ের যে মশলাটা রোস্টের, এইটাও বেশ ভালো হয়েছে। আমার একটা ফাইন্ডিংস হচ্ছে গিয়ে ওরা রোস্টের মুরগিটা একটু বেশি ভাজে ফেলছে, আর একটু কম ভাজা দরকার ছিল। আদারওয়াইজ বাকি সব কিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট। আরেকটা কমতি আছে ছোট্ট, সেটা হচ্ছে একটা ডিম। এটা আমার চাহিদা, আমার এই চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও এগুলো খাইতে গেলে আমার মনে হয় একটা সেদ্ধ ডিম থাকা উচিত। যেমন কাচ্চি খাইতে গেলে জালি কাবাব খুঁজি, তেমনি মোরগ পোলাও খাইতে গেলে আমরা একটা সেদ্ধ ডিম খুঁজি। এখন ওনারা যদি কখনো মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমরা সেদ্ধ ডিম অ্যাড করবো, তাহলে ভালো হয়, আদারওয়াইজ সেদ্ধ ডিম আলাদা বিক্রি করা উচিত। বুঝতে পারছেন? যাই হোক, আজকের মতো আমরা শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভাটারায় আসলে এটা হচ্ছে ক্যামব্রিয়ান কলেজের পেছনে পড়ছে, তাই না? ক্যামব্রিয়ান কলেজের পেছনে কি যেন দেখলাম, খিলবাড়ি টেক, খিলবাড়ির টেক, ভাটারা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।